فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিনদার ইমানদার পরহেজগার মুসলমান ভাই, বাবা, মা ও বোনেরা, বিভিন্ন মাদারিস থেকে আগত হাফিজ তলাবা, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, মাদারিস থেকে আগত আইম্মায়ে মাদারিস, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে কোরআনুল কারীমের নিসবতে, জিকির ও ফিকিরের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সুহবতে আচার বসার তৌফিক দান করছেন। দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুরুতে আমি জানতে চাচ্ছি, এখানে আসছেন কাকে খুশি করার জন্য? তাহলে আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহর কিছু বিধিবিধান মানতে হবে না? হ্যাঁ, আমাদের আকাবের বুজুর্গরা বলেন, যেই বান্দা কোন কাজ মানুষকে খুশি করার জন্য যদি করে, তাহলে কোন কাজ যদি মানুষকে খুশি করার জন্য করে, তাহলে ওই কাজটা গুনাহ হয়ে যায়। ওটা কি হয়ে যায়? আর যদি কোনো বান্দা কোন কাজ আল্লাহকে খুশি করার জন্য করে, ওইটা নেক হয়ে যায়, ওইটা ইবাদত হয়ে যায়। তা আমরা এখানে আসছি আজকের এই দোয়া মাহফিল ইবাদত হিসাবে রাখবো নাকি গুনার বস্তু হিসাবে পরিণত করব? কথা বলেন না কেন? যদি ইবাদত হিসাবে রাখেন, তাইলে কথাবার্তা, এই যে ছবি তোলা, মোবাইল ধরে রাখা, এই হট্টগোল করা, এগুলো করা যাবে না। না না না, আমি বলছি যে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা করবেন না। যে যেভাবে আছেন ওইভাবে থাকে। আমাদের মূল মাকসাদ, আমরা কাকে খুশি করব? বলেন বলেন, আল্লাহ। একটা ডাক দেন না, আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। এবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহটা পড়তে কি খুব সমস্যা নাকি? হ্যাঁ ভাই, এই তাসবিহটা কেউ যদি 100 বার পাঠ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর ওই বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হইয়া থাকে, আল্লাহ পাক তার সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে কয় মিনিট লাগে? বেশি লাগে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের সবার অতীতকে মাফ করে দেন। আমিন। আসতে বলেন কেন? জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের বর্তমানকে ইসলাহ করে দেন। আল্লাহ আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দেন। আল্লাহ আপনার মহব্বত দ্বারা আমাদের অন্তর পরিপূর্ণ করে দেন। আল্লাহ সকল আল্লাহওয়ালাদের মহব্বত দিয়ে আমাদের অন্তর
পরিপূর্ণ করে দেন। আল্লাহ যেই কাজের দ্বারা আল্লাহ হওয়া যায় এই কাজের মহব্বত আমাদের অন্তরে পুরোপুরি দান করে দেন। আবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। এবার দুই হাত উঁচা করেন তো বাবা, বলেন আল্লাহু আকবার। এটা কিন্তু সিজনাল গতানুগতিক ওয়াজ মাহফিলের মতন মাঠ ময়দানের ওয়াজ মাহফিলের লম্বা চূড়া কোনো আলোচনার সময় নেই। আমাকে বলছে ইসলামী মাহফিল, কিন্তু এটা তো আর এখন ইসলামী মাহফিল রাখে নাই। এত মানুষের সমাগম ওয়াজ মাহফিলের চেয়ে তো কম না। হ্যাঁ, যদিও লুকোচুরি করে করছে, পোস্টার নাই, মাইকিং নাই, হ্যান্ডবিল নাই, প্রচার প্রসার নাই। লুকোচুরি করেই যদি এই অবস্থা হয়, গোপনে যদি এই অবস্থা হয়, উপনে করলে না জানি কি হইতো, তাই না? তো যা হোক, আমরা এখান থেকে কিছু নিয়ে যাব ইনশাআল্লাহ। আমি প্রশ্নের মাধ্যমে আপনাদের উত্তর জানার মাধ্যমে আলোচ্য বিষয়বস্তু দাঁড় করাবো ইনশাআল্লাহ। বলেন হেদায়েত আমরা চাই কি চাই না? হেদায়েত কার হাতে? হেদায়েতের মালিক কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামরা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হেদায়েত পাবে কারা? রাসূল বললেন চাইবে যারা। হেদায়েত পাবে কারা? চাইবে। আরেকজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হেদায়েত যে পাইছি এটা বুঝবো কেমনে? আল্লাহ রাসূল বললেন হেদায়েতের আলামত তিনটা। কয়টা? তিনটা। হেদায়েতের আলামত কয়টা? তিনটা। তিন আলামত যার কাছে পাইবা বুঝে নিবা সে হেদায়েতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এখন এই হিসাব আমি যদি বলি তাহলে আপনি আমার হিসাব করতে পারবেন, আমিও আমার হিসাব করতে পারবো, আপনার হিসাব আপনি করতে পারবেন। মানুষের সমালোচনা করার সময় পাবেন না। মাহিউস সুন্নাহ শাহ আবুল হক রহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন দায়ী যখন কথা বলবে এই দায়ীটা যেন নিজেকে সবচেয়ে নিকৃষ্ট মনে করে। সবচেয়ে কি মনে করে? নিকৃষ্ট মনে করে। কিন্তু এই চেয়ারটায় বসার পরে যদি আমার অবস্থা এরকম হয় যে আমি বিশাল এক আলোচক, আমার নামে মানুষ জমা হইছে, তাইলে আমি শেষ। তাইলে আমি কি শেষ? এখানে আমি বসেছি, আমি সবচাইতে কম দামি, আমি সবচাইতে কমজোরি। শুনতেছেন আপনারা? এটাই আমাদের দেওবন্দিয়াতে শিক্ষা, এটাই আমাদের আকাবের বুজুর্গরা এটা শিখাইছেন যে নিজেকে সবসময় ছোট মনে করা, নিজেকে সবসময় কি মনে করা? ছোট মনে করা। অমনোযোগী আছেন আপনারা? কথা বুঝতে কষ্ট হচ্ছে? দেখেন না আমাদের কি পারস্পরিক সমস্যা হয়ে দাঁড়াইছে। আলেম ওলামা কথা বলে একভাবে, আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে কথা নেয় উল্টা ভাবে, কথা কয়। এখন যদি কথা বলতে কেউ ইতস্তবোধ করেন, কৃপণতা করেন, তাহলে আমি মনে করবো আপনি ইমানের ব্যাপারে কৃপণ আছেন। হুজুররা বলে সঠিক, যদি বুদ্ধিজীবীরা উল্টা বুঝে তাহলে আমাদের কিছু করার আছে নাকি? কিন্তু এই ইসলামের বিরোধিতা করার কারণ কি? ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণ কি? আলেম ওলামার বিরুদ্ধে কথা বলার কারণ কি? কওমি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলার কারণ কি? মক্তব শিক্ষা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটাকে কটূক্তি করার কারণ কি? কারণ একটাই, বলবো? হ্যাঁ, আগে একটা কথা বলে নেই। কারণ হলো এই, এক রোগী ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে যায়, কইতে ডাক্তার সাহেব আমি আমার বেশি খিদা লাগে না। ডাক্তার সাহেব কইতেছে এটা বার্ধক্যের কারণ, বয়স বেশি হওয়ার কারণ। কয় আরো সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় যা খাই তাও আবার হজম হয় না। কয় এটাও বয়স হওয়ার কারণ, বার্ধক্যের কারণ। এরপরে বলতেছে যে আরো সমস্যা আছে। বলে কি? কয় সারা রাত খালি বিছনায় এই কাইতে হই, ঘুম ধরে না। কয় এটাও বার্ধক্যের কারণ। এরপরে বলতেছে আরো সমস্যা আছে। কয় কি? কয় শেষ রাত্রে ঘুম ধরে কিন্তু সকালবেলা জাগনা হয় না। কয় এটাও বার্ধক্যের কারণ। যা কয় সবই কয় বার্ধক্যের কারণ। তো বুড়া মানুষটা খুব রাগ হয়েছে, রাগ হয়ে আর রাগ ধরে রাখতে পারে না, হাত উঁচা করে, বোঝেন তো কি করছে? সিরাজগঞ্জের মানুষ, আমার ভাষা বোঝেন না নাকি? হাত উঁচা করে কি করছে? থাপ্পড় মারছে বাহু, এমন জোরে থাপ্পড় মারছে না, থাপ্পড় খাইয়া
বেচারা ডাক্তার চেয়ার সুদ্ধা পড়ে গেছে, চেয়ার থেকে এবার আবার নিচের থেকে উঠতেছে আর গাল আতাইতেছে। ডাক্তার কইতেছে, চাচা মিয়া, এই যে আপনি আমাকে থাপ্পড় মাইরা ফালাই দিছেন, এটাও বার্ধক্যের কারণ। এটা কিসের কারণ? বার্ধক্যের কারণ। আজকে ফ্রান্স বলেন, ইটালি বলেন, যদিও কিছু রাষ্ট্র বলে নাই, কিন্তু আজকে বহির্বিশ্বে যেই রাষ্ট্র, যেই ব্যক্তি, যেই গোত্র, যেই জাতি, যেই লিডার, যেই দল, যেই গোষ্ঠী মুহাম্মদ নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের শিক্ষার বিরুদ্ধে কথা বলে, আযানের বিরুদ্ধে করে, সালামের মন্তব্য করে, বিশ্বাস করেন আর না করেন, ইতিহাস তদন্ত করে দেখেন, এরা দাদা বাবুদের পাথানা গোলাম, ইহুদি নাসারাদের গোলামি করার কারণ। কষ্ট হইতেছে? বেদা হইতেছে? কবেন হুজুর ইসলাই মাহফিল এত গরম কথা কওয়া যাব? এটাও ইসলাম। এটাও কি? এটাও কি ইসলাম? আল্লাহ আমাকে ইসলাম করে দেন। আমার হযরত আমাকে বলছে যে তুমি মানুষের কাছে ওই দেখেন, এই জন্য আমি কইছিলাম মসজিদে করবেন, মসজিদে করলে ঝামেলা হইতো না। না না, মসজিদের যে কয়জন ঢুকতো ওই কয়জনকে নিয়েই দাওয়াত তাবলীগের নিসবতে কথা কই চলে দিতাম। মসজিদের ভিতরে কি এরকম চিল্লাচিল্লি করা পারতো নাকি? কথা বানা। এই জন্য আমার হযরত বলছেন মসজিদ আবাদ করো। আপনারা আমার দিক তাকান, ওই কর্নারে যারা ডিস্টার্ব ক্লিয়ার করতেছেন, যারা মানে বিশৃঙ্খলা, একটু চিল্লাচিল্লিতে আমাদের বিশৃঙ্খলা হচ্ছে, আল্লাহর জন্য আপনারা এটা একটু খামোশ হয়ে যান। আল্লাহ এই পরিবেশকে আমাদের জন্য অনুকূলে করে দেন। বলেন না আমিন? আবার বলেন না আমিন? অনেক কথা বাবাজি আমার পাশে বসে আছে। আসলে বড়দের সামনে সব কথা মুখ খুলে বলা যায় না, তারপরও জিম্মাদারি যতটুকু আছে তো বলাই লাগবে। বড়রাই তো আমাদেরকে শিখাইছে, নাকি বলেন? যদি কেউ আমাদের কথা উল্টা বোঝে তাহলে কিছু করার আছে নাকি? হ্যাঁ, ছেলে জন্ম নিছে, বাপ আর মা তর্ক বিতর্ক লাগছে, কোন শিক্ষা দিব? বাপ কইতেছে কি পড়ামো, মা কইতেছে মাদ্রাসা দাও। বাপ কইতেছে মাদ্রাসা দিলে ভাত পাবো না। বলেন তো ভাত খাওয়ানোর মালিক কে? বাপ কইতেছে ভাত পাইবো না, মা কইতেছে ভাত পাক আর না পাক। আমি এটা বিশ্বাস করি, মাদ্রাসায় পড়ার পরে আলেম হইয়া দোয়া কালাম শিখিয়া আমার ইন্তেকালের পরে আমার জানাজার ইমামতি করতে পারবে আমার এই বাচ্চাটা। স্ত্রীর এই বুদ্ধির প্যাকেটে পড়ে স্বামী হার মেনে বলতেছে ঠিক আছে মাদ্রাসায় দিয়ে দিলাম। শুনতেছেন আপনারা? মাদ্রাসায় দিয়ে দিলাম। তো মাদ্রাসায় দিয়ে দিছে, লেখাপড়া শেষ, বাচ্চাটা আলেম হয়ে গেছে। আলেম হওয়ার পরে মা বলতেছে নিয়ে আসেন। কিন্তু আপনারা আমার কথার একটা উত্তর দেন, বাপ কি শুরুতে মাদ্রাসা শিক্ষার পক্ষে ছিল না বিপক্ষে ছিল? ভাইয়া, ইসলাম শিক্ষার পক্ষে ছিল না বিপক্ষে ছিল? ওই ক্ষিপ্ত অবস্থা নিয়েই ছেলেকে, আলেম ছেলেকে আগাইতে গেছে। টয় টোপলা যা আছে মাল সামানা ট্রেন থেকে নেমে বাপে কিছু নিছে, ছেলে কিছু হাতে নিয়ে আসে। তো আধা পথে রাস্তায় আসার পথে পেশাবে ধরছে। বাপ তো গেও মানুষ, গ্রামের মানুষ, মাসলা মাসাল জানে না, পূব পশ্চিম ভালো করে চিনে না। মানে আপনাদের সিরাজগঞ্জের ভাষাতে কি কয়, মানে ওই হঠাৎ করে মানে পেশাব ধরছে, কাউকে কিছু না জিজ্ঞেস করে বসে পড়ছে। সন্তান দেখতেছে যে আমার আব্বা পশ্চিম দিকে মুখ করে বসে। হায় হায়, আমি টাটকা আলেম হয়ে আসলাম, আমার সামনে আমার বাপ না যায় কাম করবে, এটা আমি বেঁচে থাকতে হতে দেবে না। বলেন তো দেখি, সন্তানের এই চিন্তাটা অন্যায় না ন্যায়? আমাদের দেশের আলেমরা, আমাদের বুজুর্গরা, নূর হোসেন কাসিমি, আমার বন্ধুগণ যাত্রাবাড়ি শেখ মাহমুদুল হাসান সাহেব, আমার পীর মুর্শিদ শাইখ দাওলাত মিজানুর রহমান চৌধুরী, হাজারীর হযরত প্রয়াত সাবেক মুহতামিম শাইখুল হাদিস, যিনি আমার পীর ছিলেন, মুর্শিদ ছিলেন, যিনি আমাকে মোহাব্বত করে অনেক কথা বলে গেছেন। হাজারীর হযরত যত ওলামায়ে কেরাম আছেন, ইউসুফ নিজামী রহমাতুল্লাহ ছিলেন, আপনি উত্তরবঙ্গের বলেন আর দক্ষিণবঙ্গের বলেন, সারা বাংলাদেশের আকাবের বুজুর্গরা হক হক্কানিয়াতের পথের প্রতীক হইয়া
যে হকের পক্ষে ডাক দেয়, এটা আমাদের দেশবাসীর মঙ্গলের জন্য দেয়, এটা আমাদের বাপ দাদার মঙ্গলের জন্য দেয়। এখন বুদ্ধিজীবীরা যদি উল্টা ব্যাখ্যা করে, এতে আমাদের করার কিচ্ছু নাই। তো এইবার ছেলে ডাক দেখো, আব্বা আব্বা যেদিকে বইছেন এটা পশ্চিম দিকে, আব্বা পশ্চিম দিকে পেশাব করা যায় না, গোরেন। আবার বলেন মাদ্রাসা শিক্ষার ব্যাপারে ক্ষিপ্ত নাকি বন্ধুত্ব? এখন বাপ কি করবো, আলেমের কথা মোতাবেক আবার ঘুরে বইছে। এমন ঘোরা ঘুরছে, সোজা পূর্ব দিকে মুখ করছে। এখন বলেন কেবলা পিছনে রেখে, আমরা যারা মাদ্রাসা লেখাপড়া করছি, কেবলা পিছনে রেখে পূর্ব দিকে মুখ করে পেশাব করা যায় আছে? হ্যাঁ, ছেলে যায় আব্বা এইদিকে যায় না। বাপ তো বুঝেনি, মেজাজ গরম হয়ে গেছে। আব্বা আবার ঘোরেন, আর এক দিক ঘোরেন। এবার দক্ষিণ দিক ঘুরছে। তো দক্ষিণ দিকে তো আর জায়েজ না জায়েজের কোন ফতুয়া নাই, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, আল্লাহর কি মেহেরবানি, আল্লাহ আল্লাহ। ওই দিন দক্ষিণ দিক থেকে এত জোরে বাতাস ছাড়ছে, বাতাসে পেশাবের সিটা গায়ে লাগার সম্ভাবনা আছে। এই জন্য ছেলে আগে যায় করতেছে, আব্বা আজকের জন্য এই দক্ষিণ দিকেও যায় নাই, আবার ঘোরেন। ভাই বুড়া মানুষ, থলির মধ্যে আর কয় কেজি পেশাব থাকে। দক্ষিণ দিক থেকে যখন আবার উত্তর দিকে মুখ করছে, উত্তর দিকে মুখ করতে করতে পেশাব শেষ। রাগ তো শেষ হয় নাই, রাগ শেষ হয়েছে। এই রাগ নিয়ে বাপে হামবে দামবে করে যাইতেছে। মা জিজ্ঞেস করতেছে, আমার মানিক কই? আপনাকে একাধিক গেদা কোনে বোঝেন নাই, এভাবে জিজ্ঞেস করতেছে, গেদা কো, আমার মানিক কো? এই ক্ষিপ্ত বাপ মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা না বুঝা ক্ষিপ্ত হয়ে করতেছে, আসতেছে মুতাই বলে। আপনাদের বাসার আঞ্চলিকতায় কইলাম, তা করলো নাকি আপনারা? আসতেছে মুতাই বনে। কইছিলাম না মাদ্রাসা পড়াইস না, জানোস আমার কি হয়েছে? আমার এক মুখ চারদিকে ফিরে মুতাইছে। তোকে মুতাই মনে, তোর এক মুখ 30 দিকে ঘুরে ঘুরে 40 বার মুতাই মনে আসতেছে। মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা তো একেবারে জাল মিটিয়ে দিবনে। বলেন তো দেখি, এই বাপ কি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বুঝছে? বুঝছে? বোঝে নাই। আজকে যারা বিদ্যার ভারে বুদ্ধিজীবীর পোশাক গায়ে দিয়ে নবীদের সুন্নত সালামকে নিয়ে কটূক্তি করে, যারা নবীর চরিত্রের উপর আঘাত দিতে চায়, যারা ইসলামের পোশাককে ব্যঙ্গ করে, বিশ্বাস করেন যারা ইসলামকে ঠেকাইতে চায়, এনারা আসলে ইসলামের হাকিকত বুঝে নাই। না বুঝেই আমার বন্ধুগণ বিদেশিদের প্রার্থনা গোলামি করার চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ দান করেন। আবার বলেন আমিন। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে মশহুর একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ও ঈমানদাররা, ও ঈমানদাররা, আমার পক্ষ থেকে তোমরা ঈমানদারদের জন্য 2টা কর্মসূচি। কয়টা? 1 নাম্বার, সকল ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করবা। কাকে কাকে কাকে? বলেন আমরা কাকে ভয় করি? একটু 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 হাত তুলে দেখান তো দেখি, কারা কারা আল্লাহকে ভয় করেন। আল্লাহ আমাদেরকে হরহামেশা আপনার ভয় করার তৌফিক দান করেন। হাত নামান, আবার বলেন আমিন। আল্লাহকে ভয় করলে, আল্লাহকে ভয় করলে, আল্লাহকে ভয় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুক্কি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে কেমন ভয় করেছেন বন্ধু? আমাদের আকাবির বুজুর্গরা কেমন আল্লাহকে ভয় করেছে? এ বন্ধু খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আমাদের আকাবির বুজুর্গরা আল্লাহকে কেমন ভয় করেছেন দেখেন। 2টা কর্মসূচির মাধ্যমে মানুষ মানুষ হইতে পারে, মানুষ মানুষ হইতে পারে, মানুষের জিন্দেগি পরিবর্তন হয়ে যেতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ঈমানওয়ালা বান্দা বান্দিরা, 2 কর্মসূচির মধ্যে 1 কর্মসূচি হইল ইত্তাকুল্লাহ। বলেন না ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। কাকে কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা।
আজকে যারা ইসলামকে অবমাননা করতেছেন, আমরা বলবো না ওনারা অশিক্ষিত, ওনারা শিক্ষিত, কিন্তু ওনারা যে শিক্ষায় শিক্ষিত, ওই শিক্ষার দ্বারা অনেকে শিক্ষিত শয়তান হয়ে যায়। কথা কয় না? কি হয়ে যায়? শিক্ষিত শয়তান হয়ে যায়। কোরআন হাদিসের শিক্ষার দ্বারা মানুষ ওলি হয়ে যায়। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, আমি বারবার বলতেছি, আপনারা অনেকে মনে করতেছেন যে আগের মতন হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা হুজুর মনে একেবারে খুব রাইট বড়া এখানে আমাদেরকে কষ্ট দিবে না। ভাই, আমি এই 15-20 মিনিট কথাটা বলে, মুরব্বীদের কথা বলে, আমি দোয়া করে আপনাদের মাঝ থেকে বিদায় হব। কিন্তু আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা আমাকে কথা বলার পরিবেশ দেন। যদি কথা বলার পরিবেশ না দেন, তাহলে আমি দোয়া করতেছি, দোয়া করে চলে যাই। আমাকে কথা বলতে দিতে হবে ভাই, কথা বলার পরিবেশ দিতে হবে, চুপচাপ করে বসে থাকতে হবে। কোনো ব্যাড সাউন্ড, কোনো চিল্লাচিল্লি, ওঠাউটি করা যাবে না। আপনি তো এখানে রূপ দেখতে আসেন নাই যে দেখা শেষ চলে যাবে, তাই না? আসি এখানে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, আমাদের বাপ দাদাদেরকে মাফ করে দেয়, আমাদের দেশবাসীদের উপরে যেন আল্লাহ শান্তি বর্ষণ করে। এই জন্যই তো আইছি। কথা বল ঠিক কিনা? তাহলে আরেকবার বলেন তো, আল্লাহু আকবার। সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি কেমন ভয় করেছিলেন আল্লাহকে, কেমন ভয় করেছিলেন আল্লাহকে, কেমন ভয় করেছিলেন আপন রবকে। বাবাজি, আমি কোন লম্বা করব না। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির নামে ইংরেজ সরকার একবার ওয়ারেন্ট জারি করে দিল, যেখানেই পাবেন সেখান থেকেই আমদাদুল্লাহ মুহাজির মক্কিকে গ্রেফতার করে নিয়ে আসবে। আরে বন্ধু, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহর কানে যখন খবর পৌঁছে গেল, হাজী সাহেব ডাক দিয়ে বলতেছেন, পুলিশের কাজ পুলিশকে করতে দাও, আমার কাজ আমি করব, আর আমার আল্লাহ কাম করবে। বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। আরে বাবাজি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি নিজের মাল সামানা গুছাইয়া কিছু কাপড় চোপড় নিয়ে এক সাগরেতের বাড়িতে যে ডাক দিয়ে বলতেছেন, বাবারে আমি তোমার বাড়িতে রইলাম, তবে শুনে রাখো আল্লাহর কাজ আল্লাহ করবে, আমার কাম আমি করব, পুলিশের কাম পুলিশ করবে, তবে শুনে রাখো যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাদের জামিনদার হয়ে যাবে। ওরে বাগবাটি ইউনিয়নের বাইরা, এই সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের সদর থানার বাবারা, কেন আপনি আল্লাহর ভয় বাদ দিয়ে দিছেন? আপনি কেন মনে প্রাণে বিশ্বাস করেন না করোনা ধরলো আপনি মরবেন, করোনা না ধরলো আপনি মরবেন? কথা বলেন ঠিক না বেঠি? করোনার দোহাই দিয়ে কেন আপনি মসজিদে যাওয়া বন্ধ করেছেন? করোনার দোহাই দিয়ে কেন আপনি আলেম ওলামার সোহবত নেওয়া বাদ দিয়ে দিয়েছেন? করোনার দোহাই দিয়া কেন আপনি আলেমদের সাথে মুসাফা করা বাদ দিয়ে দিয়েছেন? আমি আপনাকে বলবো না যে আপনি সচেতন হবেন না, আপনি স্বাস্থ্যবিধি মানবেন, আপনি সচেতন হইয়া চলাচল করবেন, তবে একটা কথা মনে রাখেন, স্বাস্থ্যবিধির মধ্যে ইসলাম নয়, ইসলামের মধ্যে স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধির মধ্যে ইসলাম, স্বাস্থ্যবিধির মধ্যে ইসলাম, ইসলামের মধ্যে স্বাস্থ্যবিধি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যারা ডাক্তার, যারা বলতেছে বেশি বেশি হাত ধুবেন, ওনাদের ধর্মের রিসার্চ করলে দেখা যায় ওনারা তো অনেকে এই বাথরুম করে পানিও ব্যবহার করেন, টিস্যু দিয়ে কাম সেরে ফেলায়। আর আমাদেরকে যাদেরকে পরিষ্কার হওয়া শিখাইতেছে, আমরা ঢিলাকুলু ব্যবহার করি, পানি ব্যবহার করি, কত নিয়ম কানুন মানতে হয়। তাহলে এই সামান্য কথার দ্বারা কি বোঝা যায়? স্বাস্থ্যবিধির মধ্যে ইসলাম না ইসলামের মধ্যে স্বাস্থ্যবিধি? হ্যাঁ, অনেকদিন পর আসছি তো একটা তথ্য দিয়ে দিই, তাইলে আর করোনা ভয় পাবেন না, আল্লাহর ভয় পাবেন, আল্লাহর ভয় পাবেন। বলবো
বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন ডাক্তার, ডক্টর ডিগ্রিধারী ডাক্তার বলেছেন, খুব খেয়াল করেন, একটা মানুষের শরীরে, মানব দেহে কোভিড-19 করোনা ভাইরাস আক্রমণ করতে সময় নেয় 4 থেকে 6 ঘন্টা। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? করোনা একটা মানুষকে আক্রমণ করতে কয় ঘন্টা সময় নেয়? 4 থেকে 6 ঘন্টা। তো আমরা 6 ঘন্টায় ধরি। আমরা যারা মুসলমান, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরের নামাজ যখন মুয়াজ্জিন আযান দিয়ে দিলেন, মুয়াজ্জিন আযান শোনার পরে ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি ওযু করলেন, ওযু করে ফজর নামাজ আদায় করলেন। ফজর থেকে জোহর পর্যন্ত সময় কয় ঘন্টা? এই দিনে 6 ঘন্টা, আর বড় দিনে 7 ঘন্টার মতো লাগে। এখন কিন্তু দিন ছোট, রাত বড়। আর বড় দিন বলতে মানে রাত ছোট, দিন বড়। ওই দিন কিন্তু 6.5-7 ঘন্টার কাছাকাছি যায়, তাই না? তো এই ফজর থেকে জোহর পর্যন্ত সময় কয় ঘন্টা? আক্রমণ করতে লাগে কয় ঘন্টা? 6 ঘন্টা। ফজর নামাজ পড়লো, ওযু করলো, একটু হাঁটাচলা করলো, হাঁটাচলা করার পরে নাস্তা করলো, নাস্তা করার আগে হাত ধুইল, বাথরুমে গেল, বাথরুম থেকে বের হয়ে আপনি কি মনে করেন হাত ধোয় নাই? হ্যাঁ। এরপরে আবার যখন 10টা 11টা 12টা বাজে যায় তখন আবার গোসল করে। তাইলে এই 6 ঘন্টার মধ্যে একটা মানুষের দেহে করোনা আক্রমণ করতে 6 ঘন্টা সময় নেয়। এই ফজর থেকে জোহর পর্যন্ত 6 ঘন্টার মধ্যে আপনি কতবার নিজে ধুইলেন? এর দ্বারাই তো প্রমাণ হয় একজন পাক্কা নামাজি ফজর থেকে জোহর পর্যন্ত সে করোনা থেকে মুক্ত থাকবে। আবার আসেন জোহর থেকে আসর, বর্তমান সময়ে অনলি 3.25 ঘন্টা, 3.5 ঘন্টা। জোহরের নামাজের পরে খানা খাওয়ার আগে 2 হাত ধুইতে হয়। খানা খাওয়ার আগে কয় হাত ধুইতে হয়? খাওয়ার আগে এবং পরে কয় হাত ধোয়া সুন্নত? আমরা কি করি? এক হাত, তাও কোনো মতন কাঁটা চামচের মতন আঙ্গুল দুই, আঙ্গুল এভাবে দুই। আমি আপনাদের ভাষায় কথা কই, এজন্য রাগ করেন নাকি? এটা একটা উসুল। আমার এক মুরব্বী বলছেন, যেই অঞ্চলে ঢুকবা ওই অঞ্চলের আঞ্চলিকতা নিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করবা, তাহলে দেখবা সহজে তারা তোমাকে মায়া করে ফেলবে। মনে হবে যে আমাদেরই লোক নাকি? কম কথা না কইলে তো ভয় না, ঠিক আছে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কাঁটা চামচের মতন কি দোয়া? আঙ্গুল দোয়। আঙ্গুল দোয় হোটেলে হোক, বাড়িতে হোক, যেখানে হোক, জিজ্ঞাসা করে কি পাক করছে? আঙ্গুল দোয় আর জিজ্ঞাসা কি পাক করছে, কি পাক করছে? আজকে শুনে যান, ঋণ মুক্ত হতে পারতেছেন না, হ্যাঁ? আপনি অভাব দূর করতে পারতেছেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্নতের পক্ষে থাকলে 4টা লাভ। কটা লাভ? জোরে কর, আবার কর। সুন্নতের পক্ষে থাকলে কটা লাভ? আমার বাংলাদেশের আকাবের বুজুর্গরা আমার নাম দিছে সুন্নতের ফেরিওয়ালা, আর যাত্রাবাড়ির হযরত আমার নাম দিছে আকাবিরদের ক্যানভাসার। কথা বুঝেন নাই? একদিক দিয়ে বড়রা আমার নাম দিছে সুন্নতের ফেরিওয়ালা, আর মাহমুদুল হাসান সাহেব আমার নাম দিছে আকাবিরদের ক্যানভাসার। আমার বইলে দিছে যে 13 বছর তো খালি গোলাবাজি করছস, এখন খালি বড়দের কথা কবি, খালি বড়দের প্রচার করবি, তাহলে দেখবি বড়দের নেসবতে আল্লাহ তাআলা তোরে কবুল করে নিবে। আর আমরা দেওবন্দের সন্তানরা, কওমি ঘরের মনের সন্তানেরা, আমরা আমাদের সবকিছু ছাড়তে পারবো, কিন্তু আকাবিরদেরকে ছাড়তে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো সুন্নতের পক্ষে থাকলে কয়টা লাভ? সবাই মুখস্থ করেন, কয়টা লাভ? 1 নাম্বার লাভ, রিজিকের অভাব আল্লাহ দূর করে দিব। আস্তে কইলেন। 2 নাম্বার, সকল সৃষ্টিজীব সুন্নতলাকে মহব্বত করব। 3 নাম্বার, সকল কাফের, বেঈমান, মুনাফিক সুন্নতলাকে জমের মতন ভয় পাবে। 4 নাম্বার, সবচেয়ে বড় খুশির খবর, মরণকালে কালেমা নসিব হবে। বলেন না সুবহানাল্লাহ। মরণকালে কালেমা নসিব হোক। কেটা কেটা চাই? আল্লাহ আপনি সবাইকে ঈমানের সাথে মওত দান করেন। বলেন আমিন।
হাত নামান। কষ্ট হইতেছে আপনাদের? তো খাবার আগে কয় হাত ধোয়া সুন্নত? খাওয়ার পরে কোন পর্যন্ত? জোরে কোন? কোন পর্যন্ত? আজকে থেকে 2 হাত কবজি পর্যন্ত ধুইবেন। লাভ কি জানেন? আল্লাহ তাআলা ঋণ মুক্ত করে দিব, অভাব দূর করে দিব। আর 3 নম্বরে আল্লাহ তাআলা কালামা নসিব করে দিব। হাসরের ময়দানে রাসূলের সুপারিশে জান্নাত পাইবেন। একটা কথা আপনাদেরকে বলতে চাইছিলাম, মনে আছে কিনা জানি না। হেদায়েতের আলামত কয়টা? ভুলে গেছেন না? হেদায়েতের আলামত কয়টা? এই 3 আলামত যার কাছে আছে বুঝতে হবে সে হেদায়েতের মধ্যে আছে। তাইলে আর আপনি কবেন না এত তাফসীর হয়, এ তাফসীর যায় কোনে, হেদায়েত হয় না কে? এত হুজুর আন্দোলন করলো, আন্দোলন গেল কোনে, হেদায়েত হয় না কে? এটা আপনি কবেন না। আপনি তখন নিজেই বুঝতে পারবেন আপনি হেদায়েতের মধ্যে আছেন না নাই। হেদায়েতের আলামত কয়টা? 3টা। 1 নাম্বার, দুনিয়ার সমস্ত লোভ লালসা ছেড়ে দেওয়া। তার মানে দুনিয়া মুখী না হওয়া, দুনিয়া মুখী। 2 নাম্বার, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন সকল কাজে আখিরাতকে প্রাধান্য দেওয়া। কোন দিনকে প্রাধান্য দেওয়া? আজকে আমি আপনি এখানে বসেছি ওই দিনের আশায়, ওই দিন জানি আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দেয়। ঠিক কিনা বলেন? এটা কয় নম্বর আলামত? 2 নম্বর আলামত। 3 নম্বর আলামত, সব সময় মরার প্রস্তুতি নিয়ে থাকা। আমার সকালেও মরণ হইতে পারে, বিকালও হইতে পারে। আমি সব সময় ওযু গোসল করে থাকবো, পাক সাফ কাপড় পরে থাকবো। ঠিক কিনা বলেন? এই কয় আলামত? 3 আলামত। এই 3 আলামত তাদের মধ্যে চলে যাবে বন্ধুরি যারা আল্লাহকে ভয় করবে। ইমানদারদের পক্ষে আমার রবের পক্ষ থেকে 2টা কর্মসূচি। 1 নম্বর আল্লাহকে ভয় করা। লম্বা আমি করব না, সংক্ষেপ করে দিলাম। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, সাগরেদ আমি তোমার বাড়িতে রইলাম, তবে শুনে নাও, শুনে নাও, চতুর্দিকে নাকি পুলিশরা আমার নামে হুলিয়া জারি করে দিছে, ওয়ারেন্ট জারি করে দিছে, আমাকে যেখানেই পাবে সেখান থেকে গ্রেফতার করে নিয়ে যাবে। আরে বাবাজি, পুলিশ আসলে ভয় পাইবা না, মনে রাখো তোমারে মারার মালিক আল্লাহ, তোমাকে বাঁচা রাখার মালিক হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তার শাগরেদকে বলতেছে। এবার শাগরেদ বাড়িওয়ালা হাজী সাহেবকে জায়গা দিছি। আমার বন্ধুগণ জায়গা পাওয়ার পরে, আরে বন্ধু